হরমুজ প্রণালী পুনরায় সচল করা নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই জলপথের ভবিষ্যৎ নির্ধারণী আলোচনায় কূটনৈতিক স্তরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে প্রণালীতে তেহরান একক নিয়ন্ত্রণ পাওয়ার সুযোগ তৈরি হওয়ার বিষয়টি ওয়াশিংটনের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত চুক্তি চাইলেও তা বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, ইরানের মূল লক্ষ্য হলো এই যুদ্ধকালীন পরিস্থিতিতে অর্জন করা কৌশলগত সুবিধাগুলো দীর্ঘমেয়াদে ধরে রাখা। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। তেহরান স্পষ্ট করে দিয়েছে, হরমুজের আইনি কাঠামো আর সংকট পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না। ইরান ও ওমানের মধ্যকার প্রস্তাবিত চুক্তির মূল ভিত্তি হল হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের একটি দ্বিমুখী করিডর তৈরি করা। বর্তমানে প্রণালীর দক্ষিণ রুটটি ওমানের জলসীমায় এবং উত্তর রুটটি ইরানের জলসীমায় অবস্থিত। প্রস্তাবিত চুক্তিতে উভয় দেশের স্বার্থ রক্ষা করে দুটি পৃথক রুটের বদলে একটি সমন্বিত মধ্যবর্তী করিডর গঠন করার কথা বলা হয়। এদিকে ফি আরোপ নিয়ে তেহরান ও ওমানের মধ্যে শুরু হয়েছে নতুন টানাপোড়েন। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের পণ্যের মূল্যের ওপর নির্দিষ্ট হারে ফি আরোপের দাবি জানিয়েছে ইরান। তেহরান ৫ থেকে ৭% ফি নির্ধারণের প্রস্তাব দিলেও ওমান এটিকে ৩% নামিয়ে আনার পক্ষে মত দিয়েছে, যদিও যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের বাধ্যতামূলক টোল আদায়ের তীব্র বিরোধী। আবার ইরানও উপসাগরীয় দেশগুলোকে পাল্টা সতর্ক করেছে। তার ভূখণ্ডে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে।